নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, কেউ যদি কমিউনিস্ট হয় তাহলেই তার মুখ থেকে সেই বচনগুলো বেরোয় যে ভারত তেরে টুকরে হোঙ্গে, জেএনইউ কে তারা কালিমা লিপ্ত করে এবং ভারত ভূমিতে দাঁড়িয়েই হিন্দু সমাজ বা হিন্দুদের শেষ করে দেওয়ার বিভিন্ন চক্রান্ত করে। আর বর্তমানে যে ইলেকশন চলছে এইখানে যে বিভিন্ন কমিউনিস্ট প্রার্থীরা দাঁড়াচ্ছেন, তাদেরকে মালদায় একজন দাঁড়িয়ে রয়েছেন, তারপর বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা হয়েছিল তারা শিক্ষিত হিন্দু সমাজ বা হিন্দুদের নিয়ে কথা বলে না কেন। তো তারা একটা অ্যান্সার দিল যে তারা হিন্দু ধর্মকে বা হিন্দু দেবদেবীকে মানে না, তারা নাস্তিক এবং সেই জন্য নাকি তারা হিন্দু ধর্ম বা হিন্দু সমাজের হয়ে কোনো কথা বলতে পারবে না। তাহলেই কি শুধুমাত্র কারণ আমরা কমিউনিস্টের সময় কমিউনিস্ট হতে গেলে শুধু নাস্তিক হলে হয় না, তার জন্য কিন্তু তাকে সাইবাড়ির যে ঘটনা সেটাও করাতে হয়, রক্তমাখা ভাত তার মায়ের মুখে চুষে দিতে হয়, আনন্দমার্গীদের হত্যা করতে হয়, গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় চুপ থাকতে হয়, কাশ্মীরি পণ্ডিতদের যখন নরহত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, তখন কিন্তু চুপ থাকতে হয়, তাদের সাথ আবার যখন ভারত বিভাজন হচ্ছে তাদেরও সাথ দিতে হয়। তাহলে শুধুমাত্র কি নাস্তিক হলেই যে সে বিজেপিতে আসতে পারবে না? তো তাদেরকে নিয়ে কি বলবেন আপনি? দেখুন, প্রশ্নটা হচ্ছে কি জানেন তো, আপনি যেটা বললেন ভারত তেরে টুকরে হোঙ্গে, কিন্তু আপনি পুরো কথাটা বলেননি। তার সঙ্গে আরেকটা কথা আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন কাদের হয়ে এই প্রচারগুলো তারা চলে বা করে থাকে। এখন দেখুন, রক্তের যদি দোষ হয় কি আর বলবেন বলুন, বা ডিএনএতে যদি গন্ডগোল হয় তাহলে তো একটা প্রজাতি কি হতে পারে খুব সহজেই অনুমেয়। দেখুন, কমিউনিস্ট যে রক্তটা, এই যে প্রজাতিটা, এটা না একটা অদ্ভুত প্রজাতি। একটা সময় হয়তো, ইদানিংকালে অনেক রিসার্চ হচ্ছে, কারণ দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভণ্ডদের দিন অনেকটাই গিয়েছে, এরা এখন কোণঠাসা হয়ে পড়েছে, এবং যে কারণেই ভারতের বর্তমান নির্বাচিত কেন্দ্রীয় সরকারকে, মোদী সরকারকে ফেলে দেওয়ার জন্য এরা একেবারে নানাভাবে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, আপনি যদি একটু পিছনে থেকে শুরু করেন, আপনি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর কথাও বলছিলেন, তো দেখুন, আপনি যদি সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার যদি বিভিন্ন সময়ে স্বাধীনতার আগে বিভিন্ন ম্যানিফেস্টো দেখেন, বিভিন্ন বক্তব্যগুলি দেখেন, তাহলে বা তাদের নেতাদের কথা যদি আপনি, বিভিন্ন বইতেও রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে, এগুলি যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে তারা খোলাখুলি পাকিস্তানকে সমর্থন করেছে এবং তাদের স্লোগান ছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এটা ছিল তাদের বক্তব্য। কাজে এই ধরনের ভণ্ডামি, এই ধরনের একটা সিউডো ন্যাশনালিজম, এটা কমিউনিস্ট পার্টির রক্তেই রয়েছে। এটা গেল একটা দিক। এবার দেখুন, কমিউনিস্টদের আরেকটা ব্যাপার আছে। কমিউনিস্ট যে মতাদর্শটা, সেটা শুধুমাত্র যে ভারতে আছে তা তো নয়, এটা পৃথিবীর বিভিন্ন দেশেই ছিল বা টুকটাক আছে। কিন্তু আপনি কেন কেউই এমন কোনো ইসলামিক কান্ট্রি বলতে পারবেন না যেখানে, পৃথিবীতে ইসলামিক কান্ট্রির সংখ্যা একটা দুটো নয়, এবং ধীরে ধীরে ইসলাম প্রসার আরো ঘটছে পৃথিবী জুড়ে। তো এমন কোনো একটা ইসলামিক কান্ট্রি দেখাতে পারবেন না যেখানে কমিউনিজম মাথা তুলে দাঁড়িয়েছে। আবার উল্টোটাও সত্য, যে এমন কোনো কমিউনিস্ট কান্ট্রি বা সোকল্ড কমিউনিস্ট কান্ট্রি দেখাতে পারবেন না যেখানে ইসলাম মাথা তুলে দাঁড়িয়েছে বা সেটা ইসলামিক কান্ট্রির দিকে চলে যাচ্ছে বা গেছে ইত্যাদি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই ভারতবর্ষ। এখানে এই দুটো অত্যন্ত র্যাডিক্যাল ফোর্স, দুটো এক্সট্রিমিস্ট ফোর্স একেবারে হাত ধরাধরি করে চলে। এদের লক্ষ্য হচ্ছে মিল বাটকার লুটেঙ্গে, মিল বাটকার খায়েঙ্গে এবং টুকরো টুকরো করে দেওয়া ভারতবর্ষ। যে কারণের জন্যই ভারত তেরে টুকরে হোঙ্গে, পরের কথাটা আমি বললাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে জয় শ্রীরাম কোথাও কেউ বলবে না কোনোদিন। কারণ হিন্দু মাত্রই দেশভক্ত, হিন্দুত্ব আর দেশভক্তি একেবারে সমার্থক শব্দ। কোনো বুদ্ধিস্ট কথা বলবেন না, কোনো জৈন কথা বলবেন না, এগুলো বলা শোভা পায় কমিউনিস্টদের মুখেই। এ কারণেই আমরা দেখি প্রতি মুহূর্তে এরা চিকেন স্নেক, ভারতের একটা অত্যন্ত সংবেদনশীল
এবং স্পর্শকাতর এরিয়া, এইটাকে কি করে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, কি করে এই চিকেন স্নেক আক্রমণ করে অন্তত কিছুদিনের জন্য হলেও ভারত সরকারকে ব্যতিব্যস্ত করে ফেলা যায়, এগুলো এরা করতে থাকে। নানাভাবে এগুলো প্রভোগ করে এবং যখন বিচার ব্যবস্থা এদের বিপক্ষে যায়, যখন কোর্টের ভার্ডিক্ট আসে এদের বিরুদ্ধে, এরা যখন জেলে থাকে, তখন এদের দুঃখে কমিউনিস্ট লিডাররা, ইসলামিক লিডাররা কেঁদে কুম্ভীরাস্ত্র বিসর্জন করে থাকে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, কথাটি এখানে বলি, যখন প্যালেস্তাইনে, যখন গাজায় কোনো বোমা পড়ে, যখন মিসাইল অ্যাটাক হয়, তখন কমিউনিস্টদের কান্নাকাটি সে একটা দেখবার মতো জিনিস পড়ে। তখন এরা মোমবাতি মিছিল করেন, তখন এরা মোদির শ্রাদ্ধ করেন, তখন এরা হিন্দুত্বকে যৎপরণাস্তি গালিগালাজ করে। এটা এদের পুরনো অভ্যাস। এখন সবাই বুঝতে পেরে গিয়েছে যে কমিউনিস্ট মানেই হচ্ছে একটা কামনিষ্ঠ জাতি। আসলে কামনিষ্ঠ হলেই কমিউনিস্ট হওয়া যায়। তো এবং কমিউনিস্ট মানেই দেশ বিরোধী, গদ্দার, যাদের ডিএনএতে কোনো একটা গন্ডগোল আছে, যাদের বংশ পরিচয় নিয়ে কোনো একটু গন্ডগোল রয়েছে, তারাই কমিউনিস্ট হয়ে থাকে। এখন কথাটা হচ্ছে যে কিন্তু এই কমিউনিস্টরা যখন কাশ্মীরি পণ্ডিতদের স্বাধীন ভারতে মাত্র কয়েক দশক আগে যখন নিজ ভূমে পরবাসী হতে হয়, যখন অগণিত মহিলার সম্ভ্রম যায়, নির্মমভাবে বহু মানুষকে হিন্দু হওয়ার অপরাধে খুন হয়ে যেতে হয়, সদল বলে পালিয়ে আসতে হয়, তখন কোথায় থাকে কমিউনিস্টরা? তখন তারা মোটেও একটাও টু শব্দ করে না। এই কমিউনিস্টরা কোথায় থাকে যখন এক টুকরো ভূখণ্ডকে কেটে 3 টুকরো করে দেওয়া হয়? একটা দিকে পাকিস্তান, তখন অবশ্য পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল, পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছে, এবং মাঝখানে এই হিন্দুস্তান, এই ভারত ভূমি, দুদিকে 2 মুসলমান অধ্যুষিত দেশ। কোথায় থাকে এই কমিউনিস্টরা? যখন বাংলাদেশ থেকে 47-এ দেশভাগ হয়েছে এবং তারপর থেকে এই যে সুদীর্ঘকাল কয়েক দশক অগণিত হিন্দুকে, কোটি কোটি হিন্দুকে পালিয়ে আসতে হয়েছে ওপার বাংলা থেকে এই পারে, পদ্মা পার থেকে গঙ্গা পারে চলে আসতে হয়েছে। এখানে আমি কয়েকটা অদ্ভুত কথা, কি অদ্ভুত সমাপতন দেখো। যারা ওপার থেকে এপারে চলে এসেছে, যারা আসতে পারেননি, যাদের অনেকের হয়তো খোঁজও পাওয়া যায়নি, সেই হতভাগ্য মানুষগুলোর কথা আমি বলতে চাই না, ভগবান তাদের আত্মার শান্তি দিন। কিন্তু যারা চলে আসতে বাধ্য হয়েছিলেন সবকিছু হারিয়ে, হয়তো অনেক আত্মীয় স্বজনকেও হারিয়ে, হ্যাঁ আমি নিজে, বন্ধুরা, আমি নিজে একটি উদ্বাস্তু পরিবারের সন্তান। আমি হয়তো স্বাধীন ভারতেই জন্মগ্রহণ করেছি, শ্যামাপ্রসাদের এই ভূখণ্ডেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার পূর্বপুরুষেরা এসেছিল ওপার বাংলার ময়মনসিংহ জেলা থেকে, যে ময়মনসিংহ জেলায় মাত্র কিছুদিন আগেই একটি ছেলেকে নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ওপার বাংলা থেকে সব হারিয়ে আসা অনেক মানুষ তথাকথিত বুদ্ধিজীবী হয়ে উঠল এপার বাংলায় এসে, এবং তারা এখানে এসে বামপন্থার চাষ করল। এদের মধ্যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছে। ঘটনা হলো তারা ওপারে টিকতে পারলেন না, লুঙ্গি বাহিনীর লাথি খেয়ে রিফিউজি হয়ে এপারে পালিয়ে আসতে বাধ্য হলেন, এবং এখানে এসে বামপন্থার চাষ করলেন, হিন্দু মুসলমানের ভাইচারা রোপণ করলেন, এবং এইভাবে ধীরে ধীরে পশ্চিমবঙ্গটাকে শ্যামাপ্রসাদের তৈরি করে যাওয়া হিন্দু হোমল্যান্ডটাকে ধীরে ধীরে হিন্দু বিরোধী কমিউনিস্টদের একটা ভণ্ডদের আখড়ার ষড়যন্ত্রের একটা ল্যাবরেটরি বানিয়ে তুললেন। যে কারণে এরা কখনোই মুর্শিদাবাদ, মালদায় ঘটে যাওয়া যে ক্রমাগত হিন্দু নিধন, হিন্দু নির্যাতন, এ নিয়ে একটাও শব্দ উচ্চারণ করে না। অথচ কোথায় ভিয়েতনামে কি হয়েছে, কোথায় প্যালেস্তাইনে কি হয়েছে, কোথায় ইরাকে কি হয়েছে, কোথায় ইরানে কি হয়েছে, তা নিয়ে তারা ট্যাঙ্কের পর ট্যাঙ্কি অশ্রু বিসর্জন করে চলেছে। এটাই কমিউনিস্ট ভাবাদর্শ, এটাই কমিউনিস্ট ভণ্ডামি। সম্প্রতি আপনারা যারা একটু সচেতন, সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়া দেখেন, তারা নিশ্চয়ই জানবেন বিচারালয় পর্যন্ত কমিউনিস্টদের ভৎসনা করে বলেছে যে আপনারা একটু দেশপ্রেমিক হন, একটু দেশভক্ত হন। অর্থাৎ জজ সাহেবরাও জানেন যে কমিউনিস্টরা চিরকালের জন্য এটা একটা অদ্ভুত মতাদর্শ, যারা
বলে সব মানুষ সমান, সবাই সমান, সর্বহারার একনায়কত্ব, অর্থাৎ মুখে তারা কতগুলো মিষ্ট মিষ্ট কথা বলে, কিন্তু আসলে দেশকে টুকরো করে দেওয়া, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতাই এদের প্রধান অস্ত্র। তাই এদের থেকে সর্বদাই সাবধান থাকতে হবে এবং এদেরকে ভারত থেকে চিরতরে নির্মূল করতে হবে।